গাড়ি চালাতে চালাতে আজকে কিংস্টন রোডের উপর দিয়ে হঠাৎ করে ঢুকে পড়েছি টরন্টো হান্টস ক্লাবের এলাকার ভেতরে। ঢুকে বুঝতে পারছি যে এই জায়গায় আসলে আমার প্রবেশ অধিকার নেই, কিন্তু যেহেতু ঢুকে পড়েছি, বাঙালি মানুষ তো চিন্তা করলাম ভিডিও একটা করে নিয়ে বেরিয়ে যায়, যা থাকে কপালে। এই হান্টস ক্লাবের ইতিহাস এই গাড়িতে বসে একটুখানি গুগল করে বুঝেও নিলাম। দেখতে পাচ্ছি 1843 সালে এখানে এই প্রথম হান্টস ক্লাব জাতীয় জিনিসটা তৈরি হয়। আপনারা খেয়াল করছেন এই যে বিশাল বনরাশি, তার সাথেই কিন্তু অন্টারিও লেক, ওই যে দেখা যায় অন্টারিও লেকের জলরাশি। আমরা এর ভেতর দিয়ে এক চক্কর মেরে বেরিয়ে যাব, এবং যেহেতু আমাদের অধিকাংশ বাঙালি বন্ধুর এই জায়গাতে আসার সুযোগ ঘটেনি, আমার মনে হয় যে তারা আমাদের এই ভিডিও করার জন্য আমাদেরকে ছোট করে হলেও একটু ধন্যবাদ দেবেন। এই যে 1843 সালে এই যে ক্লাব তৈরি হয়েছিল, বিশাল এলাকা জুড়ে কিন্তু ক্লাবটা, সেই ক্লাব প্রথমে আমি দেখলাম এটি ফক্স হান্টিং এর জন্য ছিল। আমি জানি না ফক্স আবার হান্টিং করে কেউ। পরে আবার দেখলাম যে এটির সাথে জড়িয়ে আছে ব্রিটিশ আর্মির লোকজন, মানে ওদের একটা গ্যারিসন আমাদের স্কারবোরোর এই এলাকায় ছিল, এটি আমার মনে হয়েছে। এবং সেখানে ক্রমে ক্রমে এখন যেমন এই জায়গাটায় সবচেয়ে বড় যে কাজটি হয়েছে সেটি হচ্ছে, আমরা দেখলাম যে অনেকগুলো ওই গল্ফ মাঠ এখানে আছে, আর চারদিকে কিন্তু বিশাল মানে বনরাশি, এমন করে গাছগুলো সুন্দর করে রাখা আর এত পরিচ্ছন্ন করে রাখা এই জায়গাটা কিন্তু ছোটখাটো না। দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল একটি এলাকা। সেই এলাকাটি কিন্তু কত পরিচ্ছন্ন। আমি ইচ্ছে করেই কিন্তু নান্দনিক শব্দটি ব্যবহার করছি না। এখান দিয়ে আমরা মানে খুব না জেনে শুনে হুট করে ঢুকে গিয়েছিলাম, আবার এখন এই গেট দিয়েই বেরিয়ে যাচ্ছি। ঢোকার পরে বুঝেছিলাম কিন্তু এখানে লেখা আছে প্রাইভেট প্রপার্টি, নো ট্রেসপাসিং। যাই হোক ভাই, আর ট্রেসপাসিং করছি না, বেরিয়ে গেলাম কিংস্টন রোডের উপরে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।